এক্সাম কালচার চ্যানেলের আরেকটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকের ভিডিওর টপিক কি হতে চলেছে আপনারা থাম্বনেল দেখে এতক্ষণে বুঝে গিয়েছেন। তো এই সমস্ত টপিকগুলো নিয়েই আজকে আলোচনা করব। ভিডিওটা আজকে একটু বড় হতে চলেছে। আমার চ্যানেলে সাধারণত ভিডিওগুলো বড় হয় না, যেটুকু ইনফরমেশান দেওয়া থাকে সেটুকু দিয়েই ততটুকুই আমি ভিডিও বানাই। আজকে যে ইনফরমেশানগুলো দেওয়ার আছে এগুলো তো বলতে একটু সময় লাগবে, তো আপনারা ভিডিওটা আশা করি শেষ পর্যন্ত দেখবেন। যাদের প্রয়োজন আছে তারা অবশ্যই দেখবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো প্রথম যেটা প্রশ্ন, যে ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলের যে জব, এই জবে অনেকের মনে বহু রকম প্রশ্ন থাকে। তো তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো যে ট্রেনিংয়ের পর কোথায় পোস্টিং হয়। তো দেখুন, ট্রেনিংয়ের পর সাধারণত সকলেরই পোস্টিং আমাদের যে ব্যাটালিয়নগুলো আছে, আমাদের রাজ্য পুলিশের কয়েকটা ব্যাটালিয়ন আছে। ফার্স্ট ব্যাটালিয়ন যেটা ব্যারাকপুরে আছে, সেকেন্ড ব্যাটালিয়ন এটাও ব্যারাকপুরে, থার্ড ব্যাটালিয়ন এসএপি এগুলোকে বলা হয় স্টেট আর্মড পুলিশ। তো এসএপি থার্ড ব্যাটালিয়ন এটাও ব্যারাকপুরে। ওকে, তো এইভাবে আমাদের ব্যাটালিয়ন আছে। এসএপি আমাদের ফিফথ ব্যাটালিয়ন নেই, এসএপি ফোর্থ আছে কসবা রায়গঞ্জ। সিক্স ব্যাটালিয়ন আছে, এটা ব্যারাকপুর। তো সেভেন ব্যাটালিয়ন আছে যেটা আসানসোলে। এইট ব্যাটালিয়ন আছে যেটা ব্যারাকপুরে ছিল, এখন এটা সুতি জঙ্গিপুরে ট্রান্সফার হয়েছে। দেন আপনার নাইন্থ ব্যাটালিয়ন আছে নদিয়া কৃষ্ণনগরে। দেন টেন্থ ব্যাটালিয়ন আছে যেটা উত্তরবঙ্গ, আপনার অম্বিকানগর ওইখানে আছে। অম্বিকানগরে র্যাফের বলছি ওটা পরে। তো টেন্থ ডাবগ্রামে আছে। এরপর 11th ব্যাটালিয়ন আছে যেটা আপনার পুরুলিয়াতে আছে, ছররা, পুরুলিয়ার ছররাতে। তো তারপর আছে আপনার 12 ব্যাটালিয়ন যেটা আবারও ওই 10 ব্যাটালিয়নের পাশেই আছে একই সাথে, ডাবগ্রামে। তারপর 13 ব্যাটালিয়ন যেটা বাঁকুড়ার বড়জোড়াতে। তো এগুলোই, এবং র্যাফের 3টে ব্যাটালিয়ন আছে, র্যাপিড অ্যাকশন ফোর্স র্যাফের 3টে ব্যাটালিয়ন, যেটা আপনার 1 নম্বর র্যাফ ফার্স্ট যেটা দুর্গাপুরে আছে। আচ্ছা, র্যাফ সেকেন্ড যেটা আছে আপনার অম্বিকানগর, যেখানে উত্তরবঙ্গের গ্রাউন্ড হয়, 200 মিটারের ট্র্যাক হতে চলেছে ওইখানেই, ওইটাই র্যাপ সেকেন্ড ব্যাটালিয়ন দুর্গাপুর। আর র্যাপ থার্ড ব্যাটালিয়নটা ব্যারাকপুরে আছে। ওকে, তো এইগুলোর মধ্যেই প্রথমত কনস্টেবলদের ট্রেনিংয়ের পর এইগুলোর মধ্যেই প্রত্যেকের পোস্টিং হবে। এইবারে প্রত্যেক বছর এটা হয় না, তবে আরও 2 জায়গায় পোস্টিং হতে পারে। 1 নম্বর, যাদের বিটেক করা আছে বা কম্পিউটার ডিগ্রি আছে, তারা তাদের ডিগ্রি ট্রেনিংয়ের সময় চাওয়া হয়। তো সেইখান থেকে তাদের ট্রেনিং আপনাদের আপনার ওই হয় হ্যাঁ। তো যাদের কাছ থেকে কম্পিউটার ডিগ্রি নেওয়া হয়, এরকম কিছু জনদের পোস্টিং আপনাদের টেলিকম বিভাগে হয়। তো ওদের সাইবার ক্রাইমে হয়, অ্যাকচুয়ালি সাইবার ক্রাইমে ওদের পোস্টিং হয়। কিছু জনের সাইবার ক্রাইমে পোস্টিং হবে, এবং এটা রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা হয়। প্রত্যেকবারে যে পোস্টিং হবে তার কোনো মানে নেই, কিন্তু এই ব্যাটালিয়ন যেগুলো বললাম এসএপিতে পোস্টিং এগুলো সবের হবে, এসএপি আর র্যাফে পোস্টিং, এটা রিকোয়ারমেন্ট প্রত্যেকবারেই থাকে। সাইবার ক্রাইমে আর একটা হলো যে ট্রাফিকে। তো বিগত বছরে যেটা লাস্ট রিক্রুটমেন্ট যেটা গিয়েছিল কনস্টেবলদের 2020 রিক্রুটমেন্ট, ওটা থেকে প্রচুর পরিমাণে সাইবার ক্রাইম আর ট্রাফিকে নিয়োগ হয়েছে ডাইরেক্ট পোস্টিংয়ের পরই। তো বলতে পারছি না যে নেক্সট আপনাদের ট্রেনিংয়ের পর ওখানে পোস্টিং হবে কি না, বলতে পারছি না। রিকোয়ারমেন্ট থাকলে অবশ্যই হবে, তো ওটা বলা যাচ্ছে না। তো হয়, এগুলো হয় পোস্টিং, এগুলো বললাম। বাকি আপনাদের এসএপিতেই পোস্টিং হবে। এসএপিতে পোস্টিং হওয়ার পর র্যাফে কীভাবে পোস্টিং হয় সেটা আমি জানাচ্ছি পরে। তো এসএপিতে পোস্টিং হবে, এখানে আপনাদের 4-5 বছর সার্ভিস দিতে হবে। তারপর নেক্সট ব্যাচ যখন আবার ঢুকবে, তখন এই এসএপি সকলের পোস্টিং ডিস্ট্রিক্টে হয়ে যাবে। যে ডিস্ট্রিক্টে যে হেডকোয়ার্টার থাকে না, যেমন আপনার ধরুন পুলিশ লাইন যেগুলো থাকে, ডিস্ট্রিক্ট হেডকোয়ার্টার পিডি, যেমন আপনার রানাঘাট পিডি ধরুন, এইখানে পোস্টিং হয়ে যাবে আপনাদের। ওকে, প্রত্যেকের তো বাড়ির হোম পিডি পাবেন না, পাশের জেলা বা একটা দুটো দূরে এইভাবে হয়।
তো 4 বছর 3-4 বছর নেক্সট ব্যাচ আসতে যত সময় লাগবে সেইটুকু সময় পরে আপনাদের নেক্সট পোস্টিং হবে এই পিডিতে, পুলিশ লাইন্সে, এইভাবে হবে। তো এই টপিকটা গেল। তো এইভাবেই পোস্টিং হয় আপনাদের। তারপর যেটা নেক্সট প্রশ্ন, যে বাড়ির কাছে কিভাবে পোস্টিং পাবো। তো বাড়ির কাছে পোস্টিং আপনি ডাইরেক্ট তো কখনোই পাবেন না, এসএপিতেই আপনাদের পোস্টিং হলো। এরপর আপনি যেই ব্যাটালিয়ানে পোস্টিং পেলেন, তো কিছু কারণ আছে মেন এই কারণগুলি যদি আপনার থাকে, এই প্রয়োজনগুলোতেই আপনাকে শুধুমাত্র হোম পোস্টিং দেওয়া যাবে। তো সেইটার জন্য কি হয়, যে যার স্ত্রী বা ছেলে বা বাবা মায়ের ক্যান্সার বা আরও কিছু মানে খুবই ক্ষতিকর যে সমস্ত রোগগুলো আছে, মারণাত্মক যে কোনো রোগ যদি থাকে, তো সেইগুলোর রিপোর্ট আপনি সাবমিট করতে পারেন আপনার নিজস্ব ব্যাটালিয়ানে যেখানে পোস্টিং হবে। তখন আপনি প্রেয়ার জমা দেবেন, তখন আপনাকে আপনার হোম ডিস্ট্রিক্টে পোস্টিং দিয়ে দেওয়া হবে। হোম ডিস্ট্রিক্টে পোস্টিং বলতে কোথায়, আপনার এই হোম ডিস্ট্রিক্টে যে পুলিশ লাইন আছে বা পিডি আছে, ওইখানে পোস্টিং দিয়ে দেওয়া হবে আপনার। ওকে, আপনি ব্যাটালিয়ানে আগে পোস্টিং পাবেন, ব্যাটালিয়ানে যাবেন, গিয়েই আপনি আপনার দরখাস্ত যা আছে মেডিকেল ট্রিটমেন্টের সমস্ত কিছু আপনি সাবমিট করবেন, আপনার পোস্টিং হয়ে যাবে। তো এই সমস্ত কারণগুলোতেই আপনাকে দেওয়া যেতে পারে। আপনার নিজস্ব যদি কোনো মারাত্মক রোগ থাকে, বা আপনার বাবা মা স্ত্রী এবং ছেলে মেয়ে এই কজনেরই। ওকে, তো নেক্সট টপিকে যাচ্ছি। এরপর যে আপনাদের অনেকেরই প্রশ্ন, যে সিআইএফ, র্যাব, স্ট্রাতে সিলেকশন কীভাবে হয়। তো এখানে একটা বলে রাখি যে এই স্ট্রাতে কিন্তু সিলেকশন এটা হয় না, এটা একটা ব্যাটালিয়ান। ওকে, তো এটা তো ব্যাটালিয়ান আপনার, তো এখানের জন্য সিলেকশান হওয়ার দরকার নেই, এমনি পোস্টিং হয়। যেমন আমি বললাম যে এসএপিতে পোস্টিং হয়, এতগুলো এসএপি বললাম, তেমনি স্ট্রা ব্যাটালিয়ানও আছে। ওকে, স্ট্রা ব্যাটালিয়ান আছে, স্ট্রা ঝাড়গ্রাম আছে, স্ট্রা পুরুলিয়া আছে, এগুলোও একটা করে ব্যাটালিয়ান, এখানেও পোস্টিং হতে পারে আপনাদের ডাইরেক্ট ট্রেনিংয়ের পর, এর জন্য সিলেকশান লাগে না। আরও অনেক ব্যাটালিয়ান আছে, নারায়ণী ব্যাটালিয়ান আছে, আর পশ্চিম মেদিনীপুরে আপনাদের জঙ্গলমহল ব্যাটালিয়ানে আছে। এইখানে কিন্তু আমি ডাইরেক্ট পোস্টিং হতে কারো দেখিনি, এখানে ডাইরেক্ট পোস্টিং হয় না ট্রেনিংয়ের পর। তবে উত্তরবঙ্গে আছে আপনার নারায়ণী ব্যাটালিয়ান, ঠিক আছে, এইখানে পোস্টিং হয় কিন্তু ডাইরেক্ট। আর স্ট্রা ঝাড়গ্রাম, স্ট্রা পুরুলিয়া, এখানেও ডাইরেক্ট পোস্টিং হতে পারে। সিলেকশান এই দুটোর হয়, ঠিক আছে, সিআইএফ আর র্যাব। সিআইএফের সিলেকশানটা খুবই টাফ আছে, এর জন্য আপনাদের ট্রেনিং যখন চলবে, ট্রেনিং চলাকালীন সিআইএফের সিলেকশান আসে, আর অনেক সময় র্যাফেরও সিলেকশান নেয়। র্যাফে কাদের সিলেকশান নেয়, যারা হাইট থাকবে বেশি, যাদের হাইট বেশি থাকবে সেই সমস্তদের। আর বিপ টেস্টে মোটামুটি একটা নর্মাল স্কোর থাকলে আর হাইট যদি বেশি থাকে, আপনাদেরকে র্যাফে যেরকম রিকোয়ারমেন্ট আছে সেরকম হিসেবে সিলেকশান নিয়ে নেওয়া হবে র্যাফে। কিন্তু সিআইএফের সিলেকশানের জন্য আপনাদের ফিজিক্যালি খুবই ফিট হতে হবে। সিআইএফের জন্য খুবই টাফ সিলেকশান হয় ট্রেনিং চলাকালীন। তবে যে পশ্চিমবঙ্গ জুড়ে যতগুলো ট্রেনিং সেন্টারে ট্রেনিং হবে, সব ট্রেনিং সেন্টারে কিন্তু সিআইএফ সিলেকশানের জন্য যায় না, ঠিক আছে। মেন কোথায় যায়, উত্তরবঙ্গে যে ট্রেনিং সেন্টারগুলো থাকবে ওখানে কিন্তু যায় না, মেন যায় সিআইএফ যে দুর্গাপুর আছে যেখানে রানিং হয়, ওইখানে কিন্তু যায় সিআইএফের সিলেকশান, ওখানে হয়। সালুয়াতে হয় সিআইএফের সিলেকশান, ঠিক আছে। তো সালুয়া যে পিটিএস আছে ওইখান থেকেও সিআইএফ সিলেকশান হয়। বাকি আপনাদের আসানসোল 7th ওইখানেও ট্রেনিং হয়, ওখানেও সিআইএফ সিলেকশান আসে। তবে কোথায় কোন বছর যাবে সিলেকশান সেটা বলতে পারছি না, তবে সব জায়গায় যাবে না এটা শিওর। খুব কমই রিকোয়ারমেন্ট থাকে সিআইএফের, খুব কম জনকেই নেয়। এখানে কিন্তু সিলেকশান নিতে পারলে খুবই ভালো, আপনাদের খুবই ফিট হতে হবে, চিন আপ পুশ আপ অনেক বেশি দিতে হবে, বিপ টেস্টে খুবই ভালো স্কোর করতে হবে, তবে আপনারা সিআইএফে সিলেকশান পাবেন। তবে সিআইএফে সিলেকশান পেলে খুবই ভালো, ছুটিটা খুব বেশি পরিমাণে পাওয়া যায় আর কি। তো এটাই প্রশ্ন ছিল। আর র্যাফে সিলেকশান আরও একটা পদ্ধতিতে হয়, যখন ট্রেনিং থেকে একটা হয় বললাম, যখন আপনি আবার এসএপিতে পোস্টিং হয়ে যাবে আপনাদের, তখন এসএপিতে পোস্টিং থাকাকালীন অনেক সময় তো নেক্সট রিক্রুটমেন্ট তো আমার আসছে না, কিন্তু র্যাফের প্রয়োজন। তো সেই সময় বিভিন্ন এসএপিতে মেসেজ পাঠানো হয় যে আমার এসএপি থেকে ছেলেদের র্যাফে নেওয়া হবে, ঠিক আছে। তো এসএপি থেকে র্যাফ নেওয়া হয়, তখন এই এসএপির মধ্যেই অনেক থাকে ছেলে, তো তাদের সিলেকশান করে নেওয়া হয় যাদেরকে নেওয়া যাবে র্যাফে। তো ডাইরেক্ট ওখানে এসএপিতে আপনার পোস্টিংয়ের পর ওখান থেকেও আপনাকে র্যাফ হিসেবে সিলেক্ট করতে পারে। তো এই আর যে বললাম সিআইএফ আর র্যাফে সিলেকশান হওয়ার পর আপনাদেরকে আরেকটা ট্রেনিং করতে হয়। র্যাফে সিলেকশান হলে 3 মাসের ট্রেনিং করতে হয় একটা, আর সিআইএফে হলে অনেকটা বেশি 6 মাস বা সামথিং ট্রেনিং একটা করতে হয়। তারপরে আপনি সিআইএফের
হবে যখন সিআইএফেরটা বলি যে আপনার ট্রেনিংকালীন আপনার সিলেকশন হয়ে গেলো, সিআইএফের ট্রেনিং শেষ, আপনাকে ডাইরেক্ট সিআইএফে পোস্টিং হলো, আপনি ওখানে যাবেন, আপনার আবার ট্রেনিং শুরু, সিআইএফের ট্রেনিং শুরু, তারপরে আপনি একদম সিআইএফ হয়ে গেলেন। আর র্যাফের ক্ষেত্রে কি যে আপনার এসএপিতে পোস্টিং হলো, র্যাফ ট্রেনিং সবসময় হয় না। তো এসএপিতে আপনি নর্মাল ডিউটি করতে থাকলেন, করছেন, এবারে র্যাফ ট্রেনিং হলো, আপনার সিলেক্ট হয়ে আছেন আপনি র্যাফে, তো আপনার র্যাপ সিলেকশানে যেহেতু আপনি হয়ে আছেন, তো আপনার র্যাপ ট্রেনিং হতে পারে, তখন আপনার র্যাপ ট্রেনিং হবে, আপনি র্যাপ হয়ে গেলেন, তারপরে আপনি র্যাফের ইউনিফর্মটা পরতে পারবেন। ওকে, তো এইগুলো গেল সিলেকশান, এইভাবে হয়। আরও আছে অনেক পদ্ধতি, আরও অনেকভাবে হয়, সব কিছু তো ভিডিওতে ওভাবে বলা যাচ্ছে না, তো মেন এইগুলোই বললাম, বাকি আপনারা আসলে চাকরিতে সবই বুঝে যাবেন, এইটুকু বেসিক বললাম। তো নেক্সট যেটা, যে কী কী ডিউটি করতে হয়, তো ডিউটি অনেক রকম, আপনারা জানেন, রাস্তাঘাটে দেখেছেন পুলিশকে। তো এসএপিতে যখন আপনার পোস্টিং থাকবেন, এসএপিতে মূলত ব্যাটালিয়ানের মধ্যে কী কী ডিউটি করতে হয়, যে আপনাদের ম্যাগাজিন গার্ড করতে হয়। ম্যাগাজিন গার্ড বলতে যেখানে আপনাদের ব্যাটালিয়ানের সমস্ত রাইফেল জমা থাকবে, রাইফেল অ্যান্ড অ্যামুনেশন, ওকে, যেখানে জমা থাকবে ওইখানে আপনাদের পাহারা দিতে হবে, ওইটা একটা ডিউটি হয়। তারপরে এসএপিতে যে বিভিন্ন বাগান থাকে, অনেক রকম থাকে, বুঝলেন, ফান্ড বলে এগুলোকে, এই সব জায়গায়ও ডিউটি হয়। সেন্ট্রি দিতে হয়, অফিস থাকে, অফিস চত্বরে সেন্ট্রি দিতে হয়। তারপর বিভিন্ন জায়গায় কোনো অনুষ্ঠান হলো, সেই অনুষ্ঠানের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমার আসলো যে আমার মায়াপুরে ডিউটি এলো যে 50 জনের, এসএপি ফার্স্ট থেকে 20 জন যাবে, এসএপি থার্ড থেকে 30 জন যাবে, এইভাবে হয়তো 100 জনের এলো, এইভাবে সব ব্যাটালিয়ান থেকে নোটিশ চলে যায় ব্যাটালিয়ানে, এতজনের ডিউটিতে যেতে হবে। তখন আপনাকে আপনার ব্যাটালিয়ান থেকে ওইখানে 4 দিন কি 5 দিন কি 10 দিনের জন্য ডিউটি আপনাকে যেতে হবে। লাগেজ গুছিয়ে আপনি যাবেন ডিউটিতে, গাড়ি আপনার ব্যাটালিয়ানেই আসবে। তো এই সব বাইরে আপনাকে ডিউটি করতে যেতে হতে পারে, ব্যাটালিয়ানের মধ্যে থেকে ব্যাটালিয়ানের মধ্যেও ডিউটি করতে হতে পারে, বিভিন্ন রকম ডিউটি থাকে। তো এরপর নেক্সট যেটা প্রশ্ন, যে রাজ্যের বাইরে কি ডিউটি যেতে হতে পারে? হ্যাঁ, যেতে হতে পারে। কখন? যখন অন্য রাজ্যে ইলেকশান হয়, আমাদের রাজ্য বাদ দিয়ে অন্য রাজ্যে ইলেকশানের সময়ও আমাদের রাজ্য থেকে পুলিশ নিয়ে যেতে পারে, সেই সময় আপনাকে কিন্তু বাইরের স্টেটে ডিউটিতে যেতে হতে পারে। আর একটা কখন, যখন আমাদের হয় যে এসকর্ট যেতে হয়, এসকর্ট ডিউটি, টাকা নিয়ে যাওয়া, যে আমাদের হয়তো কলকাতা আরবিআই থেকে আপনার পাটনা, বিহার পাটনা, ওখানে যেতে হবে, বা মুম্বাই, নাগপুর, এইসব জায়গায় হয়তো আপনাকে যেতে হবে। তো গাড়িতে করে, টাকার গাড়ি, কন্টেনার, আপনাকে স্কট করে গার্ড দিয়ে নিয়ে যেতে হবে। গাড়িতে করে যাবেন, 2-3 দিন ধরে তো গেলেন, ওখানে টাকা জমা দিলেন, টাকা বা অনেক কিছু থাকে, অন্যরকম জিনিসও হতে পারে, সেই সব আপনি জমা দিলেন, আবার গাড়িতে করে ফিরে এলেন। তো এই হিসেবে ডিউটি যেতে হতে পারে। বা বললাম যে ইলেকশানের সময় প্রয়োজন অনুযায়ী আপনার বিভিন্ন স্টেট থেকে পুলিশের প্রয়োজন হয়, তো নিয়ে যায়, তখন যেতে হয় কিন্তু। তো বাইরে ডিউটি কিভাবে যেতে হয় বললাম, সব কিছুই বললাম। আরও যদি আপনাদের কিছু জানার থাকে সেগুলো আপনারা কমেন্ট করে জানান, নেক্সট ভিডিওতে সেগুলোও তুলে ধরার চেষ্টা করব। তো আপাতত আজকের ভিডিওটা বেশি বড় করছি না। তো ভিডিওটা দেখার জন্য খুবই ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের ভিডিও এখানেই শেষ করলাম। বাই।